এটা একটা দুইটা রুম আছে, একটা মনে করো বিল্ডিং এর দুইটা রুম, এইটা একটা রুম, এইটা একটা রুম। আমাদের এখানে 6টা কলাম আছে, সবগুলো কলামের সাইজ C1, ভিন্ন রকমের কিছু নাই এখানে। C1 বলছে 10 ইঞ্চি 10 ইঞ্চি, 6টা কলাম আছে C1 এর, এইদিকে 3টা এইদিকে 3টা। আর বিম আছে দু ধরনের, একটা হলো B1 B2। এই বিমগুলো হলো সব B1, আর এক্স এর দিকে যে বিমগুলো আছে সেগুলো সব B2। সবই 10-15 10-15, সুতরাং আমরা 10ই দেখতে পাবো এখানে। আজকে দেখো এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটার ভিতরে কিন্তু লেয়ার সম্পর্কে কিছু বলা নাই। এতদিন আমরা যত ড্রয়িং করেছিলাম সেখানে লেয়ার বলে দেওয়া ছিল। আজকে যার যার মতো করে লেয়ার নিতে হবে, গ্রামার মেনটেন করে এই ড্রয়িংটা করার জন্য। আমরা এই ড্রয়িংটা করব, তাহলে এই ড্রয়িংটাকে আমরা একটু ছোট করি। আমাদের অটোক্যাডের স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। এখানে আমরা ইউনিট নিয়ে নিলাম। আমাদের ড্রয়িং এর ইউনিটটা কি ছিল? ফিট ইঞ্চি। সুতরাং এখানে ইউনিটটা নিব আর্কিটেকচারাল প্রিসিশন 1/16 ইঞ্চ নিয়ে নিলাম। এবং এই ড্রয়িংটার জন্য আমার কতটুকু জায়গা লাগবে দেখো এখানে, 10 10 আরো 2 ফিট 2 ফিট। তাহলে এখানে আমরা 30-35 ফিটের মতো নিতে পারি, এখানে 20-25 ফিটের মতো নিতে পারি। এরকম একটা জায়গা নিলেই আমাদের ড্রয়িংটা হয়ে যাবে এই ইসের জন্য। তাহলে ড্রয়িং লিমিটস: লোয়ার লেফট কর্নার 0 ফিট 0 ইঞ্চ 0 ফিট 0 ইঞ্চ। আপার রাইট কর্নার আমরা মনে করি এটা 35 ফিট, 25 ফিট, এরকম একটা জায়গা নিয়ে নিলাম। জুম অল। প্রতিটা কাজের জন্যই আমাদের এই 3টা স্টেপ করতে হয়। তারপরে চতুর্থ স্টেপ হলো কিছু লেয়ার তৈরি করতে হয়। আমরা এই ড্রয়িং এর জন্য একটা লেয়ার তৈরি করলাম, কলাম। কলামের জন্য একটা কালার আমরা চুজ করলাম, যে ধরে নিলাম যে এই কালারটা অথবা এই কালারটা আমরা কলামের জন্য 150 নম্বর কালারটা নিব। লাইন উইথ হলো 0.25। তারপরে আমাদের আরেকটা লেয়ার এখানে তৈরি করতে হবে, গ্রিড, গ্রিড লাইন। এটার জন্য আমরা একটা কালার চুজ করি, ধরলাম 120 নম্বর কালারটা আমরা ব্যবহার করব। কিন্তু এটা কন্টিনিউয়াস না, লোড করতে হবে সেন্টার লাইন, এবং সেন্টার লাইন হলেই এটা 0.13। তারপরে আমাদের টেক্সট, টেক্সট একটা লেয়ার আমরা তৈরি করতে চাই। টেক্সটের জন্য আমরা মনে করলাম এই কালারটা ব্যবহার করি, এই কালারটা টেক্সটের জন্য ব্যবহার করি, কন্টিনিউয়াস 0.13। হ্যাচ আছে, হ্যাচের জন্য আমরা একটা কালার ব্যবহার করি 9, কন্টিনিউয়াস 0.13। এরপরে আরেকটা লেয়ার নিতে চাই, রিইনফোর্সমেন্ট। এটার জন্য 1 নম্বর কালারটা আমরা চুজ করলাম রেড, কন্টিনিউয়াস, এবং এইটা 0.35 অথবা 4 আমরা নিতে চাই। আমরা যা নিলাম অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আমরা আমাদের ড্রয়িংটাকে একটু ছোট করে এটাকেও একটু দেখতে চাই যে দুইটা যেন পাশাপাশি থাকে। এবার দেখো আমি একটা হরাইজন্টাল লাইন টানবো, ভার্টিক্যাল লাইন টানবো গ্রিড লাইন দিয়ে। এই লাইনটা টানবো আর এই লাইনটা টানবো। গ্রিড লাইন দিয়ে আমি একটা এক্স
এবং ওয়াই বরাবর দুইটা লাইন টানলাম। এটাকে আরেকটু বড় করি। এখন এই গ্রিড লাইনটা কাছে গেলে সেন্টার লাইন দেখায়, কিন্তু এমনি দেখাচ্ছে না। এর জন্য আমরা কি করব? ফরম্যাট লাইন টাইপ, এই টিকটা উঠায় দিব। গ্লোবাল স্কেল ফ্যাক্টর 5 গুণ বড় করে দেখতে চাই। 5 গুণ বড় করলাম, মনে হলো আরেকটু বড় হলে ভালো হয়, তাহলে এখানে 7 গুণ বড় করতে চাই, ওকে করলাম। স্যার একদম বাইরের যে বর্ডারটা স্যার ওইটা কি? কোনটা বাবা? একদম বাইরের যে রেক্ট্যাঙ্গেলটা, এইটা? এটা তো স্যার গ্রিড লাইন স্যার, ছবিতে স্যার একদম বাইরের যেটা। এইটা? জি স্যার। এই যে এই লাইনটা? জি স্যার। এই লাইনটা হলো তোমার স্ল্যাবের আউটলাইন। এই যে দেখো স্ল্যাব লাইন, এই যে এটা কোন স্ল্যাবের লেয়ারে হবে? আউটলাইন। এইটা একটা লেয়ার আমরা নেই নাই, অবশ্যই নিতে হবে। স্ল্যাব বলে একটা লেয়ার নিব। বুঝাইতে পারছি বাবা? জি স্যার। আমরা ড্রয়িংটা একটু শুরু করলাম, তারপরে আস্তে 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 আরো তো নিতে হবে। আরো লেয়ার লাগবে না? না লাগবে না? লাগবে। লাগবে। তাইলে ওটা পরে নেই। ঠিক আছে, আমরা মোটামুটি গ্রিড লাইন দিয়ে এটা শুরু করার চেষ্টা করলাম আর কি। এখন এক গ্রিড লাইন স্যার থেকে আরেক গ্রিড লাইন, জি বলো। স্যার এখানে লাইন টাইপ যে বাড়াইলাম, তাহলে এরপর থেকে যতগুলা সেন্টার লাইন আঁকবো সবগুলাতেই কি হ্যাঁ, এরকম মানে সবগুলোতেই এরকম বড় হয়ে যাবে। অ্যাপ্লাই হবে? জি স্যার, বুঝতে পারছি। সবগুলোই বড় হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি এই এখানে আবার বাড়ায় দাও, ফরম্যাট লাইন টাইপ এই 7-এর জায়গায় 15 করে দাও, তাহলে কি হবে বলো? বড় এরপরে হয়ে যাবে। যতগুলা কন্টিনিউয়াস লাইন আঁকবো মানে সেন্টার লাইন এই আঁকবো ধরনের ততগুলা সেন্টার লাইন অথবা হিডেন লাইন অথবা ড্যাশ লাইন, সেগুলো অত টাইমস বিগার হয়ে যাবে। বুঝতে পারছো না? বুঝো নাই? স্যার এখানে তো সেন্টার লাইনের লাইন টাইপ বাড়াইলাম, তাহলে হিডেন আমি লাইনের লাইন সেন্টার টাইপ লাইনের লাইনটা বাড়াইছি, বাড়াইছি। তোমাকে কে বললো বাবা? আরে গ্লোবালটা বাড়াইছে। আমি সেন্টার লাইনের লাইন টাইপ বাড়াইলাম, এই কথা কে বললো? অল লাইন টাইপস। এখানে কি সেন্টার লাইন বলছে? এখানে যতগুলো লাইন টাইপ আছে, এইখানে যত লাইন টাইপ আছে সবার জন্য গ্লোবালি এটা 7 গুণ বাড়াইছি। বুঝতে পারছো না? পারো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, গুড। এইবার আমরা অফসেট দিতে চাই 10 ফিট হাফ ইঞ্চি, 0.5 ইঞ্চ। একটা দিলাম, পরেরটাও আমাদের একই, দুইটা দিয়ে দিলাম। এখানে 9 ফিট 5 ইঞ্চি, অফসেট দিলাম 9 ফিট 5 ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবার দেখো সেন্ট্রাল লাইন থেকে 1 ফিট 11 ইঞ্চি 11 ইঞ্চি করে সব দিকে বৃদ্ধি আছে, তাহলে সেটাও এঁকে ফেলি। 1 ফিট 11 ইঞ্চি, এই দিকেও 1 ফিট 11, এই দিকে 1 ফিট 11, এই দিকে 1 ফিট 11, এই দিকে 1 ফিট 11, সব দিকে একটা বৃদ্ধি আছে, বৃদ্ধিটাও এঁকে ফেললাম। ট্রিম। স্যার হ্যাঁ বলো, আরেকবার দেখানো যাবে? মানে কি একটু জিনিস? কানেকশন, এই যে লাস্ট যেটা করছেন, মানে হ্যাঁ কানেকশন। সেটা, এই যে দেখো 1 ফিট 11 ইঞ্চি, এই যে গ্রিডের পরে 1 ফিট 11 ইঞ্চির একটা লাইন আছে, ঠিক এখান থেকে 1 ফিট 11 ইঞ্চির একটা লাইন আছে, এখান থেকে 1 ফিট 11-র একটা লাইন আছে, এখান থেকেও দেখো 1 ফিট 11-র একটা লাইন আছে। ক্লিয়ার ও না? এটা ক্লিয়ার এই না? যে স্ল্যাব লাইনটা। এক্স্যাক্টলি, স্ল্যাব লাইনটা আমি গ্রিড লাইন দিয়ে এঁকেছি, আমি স্ল্যাব লাইনটা করে দেব পরে। বুঝতে পারছো জি না? স্যার। পারো নাই? জি স্যার। মাঝখানের লাইনটার অফসেট কত? কোন মাঝখানেরটা বাবা? একদম মাঝখান বরাবর যেটা স্যার। হ্যাঁ সেটা এই যে দেখো 10 ফিট হাফ ইঞ্চি, 10 ফিট হাফ ইঞ্চি। জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা ট্রিম করি। এইটাকে ট্রিম করলাম, 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 এইটা ট্রিম করলাম, এইটা ট্রিম করলাম। আর এই ভদ্রলোককে একটু ছোট করে দেই, এখানে নিয়ে আসি। এদেরকে একটু ছোট করে দেই, এই দুজনকে একটু বড় করে দেই, এই তিনজনকে একটু বড় করে দেই, মাপটাপ ছাড়াই চোখের আন্দাজে বড় করলাম।
এখন এইখানে আমার স্ল্যাবের জন্য একটা আউটলাইন লাগবে, তাইলে ওইটা কি করব? আবার দেখো একটা নিউ নিলাম, এখানে দিলাম স্ল্যাব। স্ল্যাবের জন্য একটা কালার ব্যবহার করতে চাই, গ্রিন। সেন্টার হবে না, কি হবে বলো? কন্টিনিউয়াস। এবং এটা কি হবে বলো? 0.25। আরেকটা লেয়ার নিতে চাই আমি, কিসের জন্য? বিম। এটার জন্য একটা কালার নিতে চাইলাম, সে মনে করো কালারটা নিলাম, এটা 30। কন্টিনিউয়াস হবে না, কি হবে বলো? হিডেন। হিডেন অথবা ড্যাশড। লোড করব, ড্যাশড লোড করলাম, ড্যাশড ওকে করলাম, হিডেন নিলেও চলে। আর ড্যাশড আর হিডেন নিলে আমরা এটাকে একটু ছোট্ট করি, 0.818 করে দেই, অ্যাপ্লাই, ওকে। এখন একে আর একে ধরলাম, কোন লেয়ারে নিয়ে যাব? স্ল্যাব লেয়ারে নিয়ে যাব। ওই যে স্ল্যাব লেয়ারে চলে গেছে। এবার ফাইলটা অনেক দূর করে ফেলছি, কি করব? ফাইল, সেভ অ্যাজ। ডেস্কটপে আমরা রাখতে চাই স্ল্যাব, না? নাম দিলাম স্ল্যাব রিভার। আজকের তারিখ দিতে চাই 4/7/2021। সেভ করে ফেললাম ফাইলটাকে। এই যে দেখো, ফাইলটা সেভ করার সাথে সাথে বলতেছে ডেস্কটপে স্ল্যাব রিভার 4/7/2021 ড্রয়িং, এই নামে সেভ হয়ে গেল। ওকে, ফাইন। এবার কি করব বলো? টেক্সট স্টাইল ক্রিয়েট করব, কারণ আমার গ্রিড লাইনের ABCD 1 2 3 4 এগুলোর জন্য লাগবে। তাহলে কি করলাম? নিউ, কেম এরিয়াল ন্যারো। এরিয়াল ন্যারো ফন্টটাকে উপর থেকে খুঁজে বের করি, অ্যাপ্লাই, ক্লোজ। এবার একটা TEXT টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সটের একটা দিলাম। এখান থেকে শুরু করতে চাই, হাইট দিয়ে দিলাম 9 ইঞ্চি, রোটেশন অ্যাঙ্গেল 0। কি লিখলাম? 1 লেখা হয়ে গেল। এইবার এটাকে কেন্দ্র করে একটা সার্কেল দিয়ে দিতে চাই, 1টাকে সার্কেলের ভিতরে যেন মাঝামাঝি থাকে এরকম অবস্থানে নিতে চাই। এই দুইজন দেখো এখানে কি সলিড লাইন, সুতরাং কি করবা বলো? এই দুইজনকে ধরে এখানে বলে দিব কন্টিনিউয়াস, সলিড লাইন হয়ে যাবে। মুভ স্যার করে, টেক্সটের হাইটটা কত নিলেন? কোনটা? টেক্সটের হাইটটা 9 ইঞ্চি নিছি। 10ও নিতে পারো তুমি, কমও নিতে পারো কিছু, খুব বেশি কমও নিও না, খুব বেশি বড়ও নিও না, তাহলে দেখতে ভাল লাগবে না। আর একটু কমও নিতে পারো, 7-8 ইঞ্চিও নিতে পারো। বুঝতে পারছো? জি স্যার। এরকম কোনো মাপ নাই যে একেবারে ঠিক ওইটাই নিতে হবে। আমরা কপি করে এগুলোকে বসায় দিলাম। তাহলে এখানে কি আছে? এটা হলো A, এটা হলো B, এইটা 1, এইটা 2, এইটা 3, 1 2 3। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা একটা ডাইমেনশন স্টাইল তৈরি করব। ডাইমেনশন লেয়ারে গেলাম, ডাইমেনশন লেয়ারই তো তৈরি করি নাই, করে ফেলি। ডাইমেনশন, এটার জন্য 2 নম্বর কালারটা চুজ করি, ইয়েলো, কন্টিনিউয়াস 0.13, অ্যাপ্লাই, ওকে। স্যার ডাইমেনশন যদি অন্য কালার দিয়ে প্রবলেম হবে? কোনো অসুবিধা নাই, কালার দেখা যায় না। আমি আবারও বলতেছি, কালারটা তোমার তোমার পছন্দ মতো। আমি যেহেতু এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে করতেছি, এই জন্য আমি সবগুলো কালার চুজ করছি হালকা। আর তোমাদের যখন PDF করবা সাদা ব্যাকগ্রাউন্ডে হবে, তখন তোমরা সব গাঢ় গাঢ় কালার নিবা। সবাইকে বুঝতে পারছো?
না বুঝো নাই? এক্ষেত্রে স্যার একটু ঝামেলা হচ্ছে আমাদের, আমরা তো যখন ডিডাব্লিউ যেটা করি তখন হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে, বাট হ্যাঁ থাকে, আমি তো বললামই বাবা, ব্ল্যাক ডায়াগ্রামের ভিতরে কালার গুলো নিবা গাঢ় করে, অসুবিধা তো নাই। গাঢ় কালার নিলে অসুবিধা কি বাবা? যখন আমরা আঁকবো তখন তো সমস্যা হবে স্যার। না, কোনো সমস্যাই হবে না, আমি গাঢ় কালার নেই, অসুবিধা কি? এই যে ইয়েলো, এই ইয়েলো বদলায় দেই, একদম গাঢ় একটা ম্যাজেন্টা কালার নিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে স্যার করলাম। এক্সামের সময় তো আবার ইনস্ট্রাকশন দেওয়া থাকে, হ্যাঁ, তো ইনস্ট্রাকশন ওই দেওয়া থাকলে নির্দিষ্ট সেটা করবা, বলতেছি বাবা, ইনস্ট্রাকশন দেওয়া থাকলে সেটা করবা। সেখানে পিডিএফ ফাইল, ক্যাট ফাইল দুটেই পাঠাই দিবা, বা স্যার যেভাবে বলে, এটা তো ইনস্ট্রাকশনে যা আছে। আর এখন যেহেতু তোমরা ম্যাচিউরড হয়ে গেছো, এখন তোমাদের পছন্দ মতো তোমরা কালার নিবা। তখন কি করবা? যদি পিডিএফ করতে হয়, সাদা ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে গাঢ় কালার নিবা, এই কথাটা খেয়াল রাখো, গাঢ় কালার নিবা। আর যদি মনে করো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখতে হয়, যেমন তোমাকে আমি পড়ার জন্য দেখাচ্ছি, আমি হালকা কালার ব্যবহার করছি, বুঝতে পারছো না? পারো নাই বাবারা? হালকা কালার না নিলে তুমি এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবা না ভালো করে দূর থেকে। ওকে ফাইন, আমি এখানে দেখো একটা ডাইমেনশন দিলাম, সরি ডাইমেনশন লেয়ারেই তো যাই নাই, ডাইমেনশন লেয়ারে যাই, একটা ডাইমেনশন দেই। এই যে দেখো একটা ডাইমেনশন দিলাম, কিচ্ছু দেখা যায় না, বুঝাইতে পারছি? তাহলে কি করব? ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে, নিউ কেম 1.0, আর আমি নিতে চাই 15, কন্টিনিউ, অবলিক, এখানে অবলিক আছে সেই জন্য অবলিক নিলাম। টেক্সট, আমার টেক্সট স্টাইলটা ক্রিয়েট করছি ওইটা নিলাম, এখানে 15 দিতে চাইছি এই জন্য এখানে 15 দিলাম। প্রাইমারি ইউনিটস, আর্কিটেকচারাল 1/16, ওকে, সেট কারেন্ট, ক্লোজ, আপডেট দিস ডাইমেনশন। দেখলাম যে না, আপডেট হয়েছে, কিন্তু আরো বড় হইলে ভালো হইতো, তাহলে কি করবা বলো? এটাকে রিনেম করে 30 করে দেই, মডিফাই, শুধুমাত্র ফিট 30, আর কিছু চেঞ্জ হবে না। সেট কারেন্ট, ক্লোজ, ডাইমেনশনটা হয়েছে। জি স্যার। এইবার কন্টিনিউ ডাইমেনশন দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এখানে একটা ডাইমেনশন হবে কন্টিনিউ ডাইমেনশন, কিন্তু ওখান থেকে কন্টিনিউ হবে, এস হলো সিলেক্ট, কোথা থেকে চাই, এই দিক থেকে চাই, এখানে একটা কন্টিনিউ ডাইমেনশন হবে। এখানে একটা কন্টিনিউ ডাইমেনশন করতে চাই আমরা, কন্টিনিউ ডাইমেনশন, ডাইমেনশনটা কন্টিনিউ করে দিলাম, ডাইমেনশন গুলো হয়ে গেল, হলো না হলো না? জি স্যার। এইবার আমরা কলাম লেয়ারে গেলাম, কলামের সাইজ কি বলছে? 10-10, এবং ঠিক সেন্টারে আছে কলামটা 10-10-এর। তাহলে কি করবা বলো? @10, একটা কলাম আঁকা হয়ে গেল। এখান থেকে নিয়ে এখানে আমি বসায় দিলাম। এই কলামটার ভিতরে হ্যাচ করে দিতে চাই, হ্যাচ লেয়ারে গেলাম, হ্যাচ, কি হ্যাচ হবে বলো? এয়ার কনক্রিট। হ্যাঁ, কংক্রিটের হ্যাচ, এয়ার বলার দরকার নাই, কংক্রিটের হ্যাচ এটা বললেই হবে। এখন দেখো আমি যদি পিক পয়েন্ট করি, খুব মনোযোগ দিয়ে দেখো, পিক পয়েন্ট যদি করি তাহলে কি করতে হবে? 1 2 3 4, 4টা পিক করতে হবে, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। আবার যদি আমি এই গ্রিড লাইনটাকে বন্ধ করে দেই, খুব মনোযোগ দিয়ে দেখো, হ্যাচ, কয়টা পিক করতে হবে? একটা লাগবে একটা। আবার দেখো আমি গ্রিড লাইন বন্ধই করলাম না, এখন আমি চাই একবারই এটাকে ধরতে, হ্যাচ, তখন সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ এক্স্যাক্টলি জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে হলো সিলেক্ট অবজেক্ট,
তাইলে সিলেক্ট অবজেক্ট হলো এই যে এটা ধরলেই অবজেক্ট সিলেক্ট করবে সে, আর অবজেক্টের ভিতরে তাই হ্যাচ করবে। এন্টার করলাম, রিভিউ দেখলাম, দেখলাম যে না একেবারে খুব অল্প আসছে, আরেকটুই দিলে ভালো হয়, তাহলে কি করবা বলো? 0.5। প্রিভিউ দেখলা, সন্তুষ্ট হইলা, ওকে করলা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এখন এটাকে কপি করলাম, দেখো কপি, এই জায়গায় এই দুইজনের ইন্টারসেকশন পয়েন্টে কপি করে এইখানে নিয়ে গেলাম, এইখানে নিয়ে গেলাম, এইখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, সবগুলো হয়ে গেল। এইবার বিম কি করব বলো? এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন যোগ করে দিলাম। বিমগুলো কত ইঞ্চি? সবগুলো কিন্তু প্ল্যানে দেখা যাবে 10। প্ল্যানে কত দেখা যাবে বাবা? 10 ইঞ্চি। 10। তাহলে কি করব বলো? অফসেট হলো 10 ইঞ্চি, এইখানে 10, এইখানে 10, এইখানে 10, হয়ে গেল। তাইলে এই দুইজনকে কপি করলাম, এই মিড পয়েন্টে নিয়ে একে ছেড়ে দিলাম, একে ছেড়ে দিলাম, হয়ে গেল। এইটা ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, এই মিড পয়েন্টে ধরে এখানে আইনা ছেড়ে দিলাম, হয়ে গেল। কন্ট্রোল এস, ফাইলটা সেভ করে দিলাম। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো না পারো নাই? স্যার বুঝছি। গুড, বুঝতে পারলে ভালো। এইবার দেখো আমরা আমরা রিইনফোর্সমেন্ট মানে- আঁকার চেষ্টা করব। এখানে রিইনফোর্সমেন্টটা কি আছে খুব মনোযোগ দিয়ে দেখো। এই রিইনফোর্সমেন্টের মাথাটা উপরের দিকে, তার মানে এই রিইনফোর্সমেন্টটা কোথায় আছে বলো? হ্যাঁ, রিইনফোর্সমেন্টটা হলো স্যার এটা। নিচে, বুঝাইতে পারছি? আর এই রিইনফোর্সমেন্ট দুইটার মাথা হলো নিচের দিকে, তার মানে এইটা এই শেষ দুইটা প্রান্ত কোথায় আছে বলো? উপরে আছে স্যার এটা। উপরে আছে, এক্স্যাক্টলি স্ল্যাবের উপরে আছে। ক্র্যাঙ্ক হয়ে সে আবার নিচে চলে গেছে, তার মানে এও নিচে, এও তখন ক্র্যাঙ্ক হয়ে নিচে, আবার উপরে উঠে গেছে, আবার নিচে আসছে, তার মানে এই জায়গাটায় তারা দুইজনই নিচে, এবং সে আবার ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠে গেছে। আর এটা হলো এক্সট্রা টপ, এগুলি হলো সব কি বলো? এক্সট্রা টপ। বুঝাইতে পারছি? তাইলে জি স্যার। এই দুইজন সম্পর্কে কি বলছে দেখো, এই দুইজন বলছে কি 10 phi at the rate of 175 মিলিমিটার সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক। বুঝতে পারছো না পারো নাই? বুঝছি স্যার। একটা হলো স্ট্রেইট বটম, আর একটা হলো অল্টারনেট ক্র্যাঙ্ক, সে কখনো নিচে কখনো উপরে, তারা 175 মিলিমিটার সেন্টার টু সেন্টারে থাকবে, আর বাকিটা তো আছেই। খুব সহজ। দেখো এখানে আমি রিইনফোর্সমেন্ট লেয়ারটা নিলাম, এখান থেকে দেখো মাঝামাঝি জায়গায় একটা টান দিলাম, এই যে দেখো মাঝামাঝি জায়গায় একটা আঁকলাম। এখন এই ড্রয়িংটা করার জন্য আমি কি করতেছি খুব মনোযোগ দিয়ে দেখো। এইখানে 4 ইঞ্চি 5 ইঞ্চি নিতে পারো তুমি অফসেট, আমি অফসেট কমান্ড দিলাম, আমি এটা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দেই, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার চাই অফসেট হোক। একটা নিচে দিলাম, একটা উপরে দিলাম। আরেকবার দেখাবেন স্যার এই রেড লাইন গুলো হ্যাঁ, আর একটা কি দেখাবো বলো? আমি এই রেড লাইন গুলোর 5 ইঞ্চি পরে পরে এই মাঝখানে একটা লাইন টানছি, তারপরে 4 ইঞ্চি পরে পরে, আগে 5 আঁকছিলাম এখন 4 মনে চাইলো, হ্যাঁ একটা নিচে দিলাম অফসেট, একটা উপরে দিলাম। বুঝছো না বুঝো নাই? আবার মনে করো আরেকটা উপরে দিলাম, এই তো হইলো। জাস্ট কতগুলো প্যারালাল লাইন টানলাম যারা 4 ইঞ্চি দূরে দূরে আছে। এটা 5 ইঞ্চি দূরে দূরে হইতে পারে, 6 ইঞ্চি দূরে দূরে হইতে পারে, তবে এত বেশি আইকো না, ছোট অবজেক্টের জন্য ছোট করে আঁকি আমরা। এই যেহেতু অবজেক্টটা অনেক ছোট সুতরাং বেশি বড় বড় কইরো না। বুঝতে পারছো? একটা যদি বিশাল স্ল্যাব হইতো, অনেক বড় স্ল্যাব হইতো, তাহলে আরেকটু দূরে দূরে আঁকতে পারতাম। সবাই কি বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। এটা আচ্ছা, স্ল্যাব বুঝতে পারছি। থিকনেস না? না, স্ল্যাব থিকনেস বলে কিছু নাই, আমি এই রড গুলো আঁকার জন্য এটা নিছি, স্পেসিফিং নিছি, আর এই রিইনফোর্সমেন্ট গুলো আঁকার জন্য। আচ্ছা ক্লিয়ার? এখন রিইনফোর্সমেন্টটা কি আছে দেখো, এটা আছে 1 ফুট 3 ইঞ্চি, এটা আছে 3 ফিট। বলো বলো স্যার কয়টা অফসেট দিছেন স্যার? এখানে কয়টা আছে দেখো। স্যার মাঝখানে যে লাইনটা ছিল ওইটার নিচে দুইটা আর উপরে একটা।
হ্যাঁ নিতে পারো, কোনো অসুবিধা নাই। উপরে দুইটা নিলে তোমার না করছে কে? আর নিচে একটা নিলা। আমি মোটামুটি মাঝামাঝি রাখার জন্য এই কাজটা করছি। জি স্যার। বুঝতে পারছো না বুঝো নাই? এটা একবারে মাঝে যে রাখা লাগবে তার কোনো কথা নেই। তারও কোনো কথা নাই। ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝিয়া ফেলাইছো তুমি। আমি মাঝখানে বিষয়টাকে আঁকার জন্য আমি তোমাকে একটু দেখাইছি যে এইটা ঠিক মাঝামাঝি মোটামুটি ওরা অবস্থান করতেছে, কিন্তু একদম মাঝখানে তো অবস্থান করতেছে না এই চারটা লাইন। এটা 4-এর জায়গায় 5 লাইনও হতে পারে, 6 লাইনও হতে পারে। যদি এক্সট্রা টপ দুইটা হয় তখন কি হবে বলো? আরেকটা প্যারালাল লাইন হবে। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। এখন আমি আঁকি, খুব মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা হলো যে এখান থেকে মনে করো 1.5 দূরে আমি এইটাকে কেটে দিতে চাই। এই যে যেটা স্ট্রেট যাবে সে স্ট্রেট রডটাকে এখানে কাইটে দিলাম, এই যে দেখো। এখন এইখানে আমি একটা দিতে চাই F8 দিয়ে, এইটা মনে করো 2 ইঞ্চি, 2 ইঞ্চি আঁকলাম। এখন বোঝাই যায় সে কোথায় আছে, তার অবস্থানটা কোথায় বলো? নিচে। তার মানে এই রডটা আমি কোন রডটা আঁকছি? মিড রড। নিচের রডটা আঁকছি। ভেরি গুড। আবার এখান থেকেও আমি আবার কি করলাম, ওই 1.5 ইঞ্চি অফসেট দিলাম। খুব মনোযোগ দিয়ে দেখো, এইটাকে ট্রিম মানে এটাকে কাইটা ফেলে দিলাম, এইটাকে মুছে ফেলে দিলাম, এখানে 2 ইঞ্চির একটা অফসেট দিয়ে দিলাম, সরি লাইন আঁকে দিলাম উপরের দিকে। তার মানে এই রিভারটা হলো কোন দিকে বলো? নিচে। নিচে। ভেরি গুড, নিচের রিভারটা আঁকা হয়ে গেছে। এই দেখো নিচের রিভারটা একদম সোজা চলে গেছে, এ আর কোনো বাঁকাতেরা হয় নাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এইবার উপরের রিভার গুলো আমি আঁকতে চাই। তো উপরের রিভার গুলো আঁকতে চাওয়ার জন্য আবার দেখো সেই কি একই কাজ করলাম। 1.5 এই দুজনকে কেটে ফেলে দিলাম। আবার 2 ইঞ্চি একটা লাইন আঁকলাম নিচের দিকে, এটাকেই কপি করে এখানে দিয়ে দিলাম। হলো না? হলো না? হলো স্যার। হলো। এইবার দেখো যে সে বলতেছে 2 ফুট 3 আর একটা হলো 3 ফিট। তাইলে এখান থেকে তুমি অফসেট দিলা। কি অফসেট দিলা? 2 ফিট 3, 24 আর 3 27, আর 3 ফিট মানে 36। ঠিক এইখানেও দেখো ওই যে 2 ফিট 3 আর এটা, তার মানে কি আবার এখান থেকে একই জিনিস। তাহলে আমরা কি করলাম বলো? 27, এখানেও একটা 27 হবে, এইখানেও একটা 27 হবে, এইখানেও একটা 27 হবে। আবার 36, এইখানে একটা 36 হবে, এইখানে একটা 36 হবে, এখানে একটা 36 হবে। আমি দেখে নিলাম সব জায়গায় তাই। এই দেখো, তোমাদের প্রশ্নে যা থাকবে তোমরা তাই করবা। ওকে ফাইন, আমি এটা করে ফেললাম। করে ফেলার পরে কি করবা বলো? এবার ট্রিম। দেখো ট্রিম, সবগুলো চাকু বানাইলা। চাকু বানানোর পরে কি করলা বলো? আমাকে একটু বলো দেখি কি করবা। কাটবো যেগুলা এক্স্যাক্টলি, যেগুলো কাটবো। তার মানে এইটা হলো এক্সট্রা টপ, এই জায়গাটায় নাই। এক্সট্রা টপ এই জায়গাটায় নাই। ব্যাস, কাটা হয়ে গেল। এক্সট্রা টপ কাটা হয়ে গেল। এইবার এটা কি কাটা যাবে বলো? এইটা কি কাটা যাবে? এইটা চলে যাবে, এইটা চলে যাবে। খুব মনোযোগ দিয়ে দেখো, এইটা চলে যাবে, এইটা চলে যাবে। এখান থেকে সে কই উঠবে বলো? উপরের দিকে উঠবে, তাই না রে বাবারা? জি স্যার। এইটা যাবে, এইটা যাবে, এইটা যাবে, এইটা যাবে। আমি কাটাকাটিটা আগে শেষ করতে চাচ্ছি। এটা যাবে, এটা যাবে, এটা যাবে, এইটা যাবে। সে এখান থেকে উপরের দিকে উঠবে। ব্যাস হয়ে গেল। এখন আমার কাটাকাটি শেষ। এইবার এদেরকে আর এদেরকে মুছে ফেলে দিলাম। এইবার দেখো আমি এই দিক থেকে শুরু করি। এখান থেকে একটা রিভার তুমি নিবা যেটা 45 ডিগ্রি উপরে উঠছে। ঠিক 45 ডিগ্রি ওই পর্যন্ত যাইতে হলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয় তার অতিভুজটা কত, বাইর করার দরকার আছে? নাই। এট দ্য রেট অফ দিলা 10, কোণের সিম্বল 45। 9ও দিতে পারো, 8ও দিতে পারো, দিলে এই যেরকম একটা রেখা হবে। সবাই কি বুঝতেছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার। এইবার ট্রিম করে এই মাথাটা ফেলে দাও। আর অতিভুজ বাইর করার দরকার আছে? না স্যার। অতিভুজ তো বাইরেই হয়ে গেল। এইবার এইটাকে ঠিক মাঝখানে রাখে, এই যে দেখো, এই যে এই যে এই যে মাঝখানে রাখে, ওই যে দেখো ওইটা হয়ে গেল। হয়েছে না হয় নাই? জি স্যার হয়েছে। এইবার এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, দেখো
ঠিক যেহেতু দুই পাশ সমান, ওইখানে ধরলে এরা দুইজন এই জায়গাটায় এসে পড়বে, এই যে, কারণ এইটার এটা একদম সমান, এটা হলো মাঝখান বরাবর আছে। এটা সব জায়গায় কিন্তু এটা চলবে না, কিন্তু খেলটেল কইরা কিন্তু এটা করতে হবে। ট্রিম, এটাকে ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম। এবার ক্লিয়ার রডটা কিভাবে হলো? জি স্যার। আচ্ছা স্যার, উপরের যে দুইটা রড আমরা আঁকছি, হ্যাঁ, ওইগুলো হচ্ছে যে এই যে নিচের রডটার পাশে আছে কিন্তু উপরে, এই তো? এক্স্যাক্টলি, নিচের রডটার পাশে না, এইটার পাশে আছে, এই যে এইটার ক্র্যাঙ্কের পাশে আছে, ক্র্যাঙ্কের পাশে আছে, কিন্তু পাশে থাকলে তো, এইটার পিছনে থাকলে তো দেখা যাবে না রে বাবা, দেখা যাবে? না স্যার, উপরে আছে স্যার। ওভারল্যাপ হ্যাঁ, করে দাও। মানে উপরে মানে কি, সত্যি কথা বলতে এই যে রিভারটা আর এই রিভারের দুইজনের লেভেল হলো একই লেভেল, সুতরাং এইটা দেখতে পাওয়ার কথা না, কিন্তু স্ল্যাব রিইনফোর্সমেন্ট আঁকার সময় এইভাবে আঁকতে হয়, ওইটাকে দেখাইয়া দিয়া। বুঝতে পারছো না বুঝো নাই? আরেকবার স্যার একটু। এই রিইনফোর্সমেন্ট আর এই রিইনফোর্সমেন্টটা যদি, এইটা স্ল্যাবটা যদি আমি এইটা মনে করো আমার যদি স্ল্যাব হয়, এইটা যদি আমার স্ল্যাব হয়, দেখো এটা যদি আমার স্ল্যাব হয়, খুব মনোযোগ দিয়ে দেখো, এটাকে স্ল্যাব রিইনফোর্সমেন্টে নিয়ে গেলাম, এটা যদি স্ল্যাব হয়, তাইলে নিচের রডটা কোথায় আছে বলো? নিচের রডটা এই আছে, এই আছে নাই নাই? জি স্যার। উপরের যে ক্র্যাঙ্ক রডটা আছে সেটা কোথায় আছে বলো? মনে করো এটা 45 ডিগ্রি, আমি কিন্তু খুব করে রাখতেছি, তোমরা আবার ওই গ্রামার ট্রামার ধরো না। উপরের ক্র্যাঙ্ক রডের অবস্থানটা কোথায় বলো? এটা এই স্যার, এইটার যেটা- পিছনে, যেই ভিউটা এইটার পিছনে দেখাচ্ছেন এটা এটা চলে গেল। কোন ভিউ স্যার? এই ভিউটা হলো আমি যদি কেটে ফেলি, স্ল্যাবটাকে যদি কেটে Section. ফেলি, কেটে ফেলছি, স্ল্যাবটাকে কেটে ফেলে এবার দেখতে চাচ্ছি, এটা হলো স্ল্যাবের Section. থিকনেস, এটা হলো স্ল্যাবের থিকনেস। বুঝছো না বুঝো নাই? জি স্যার। তাহলে এই রডটা কেমন থাকবে বলো? এটা এটার পিছনে থাকবে, কিন্তু প্ল্যানে যদি দেখো তুমি, আবার যদি তুমি মনে করো এই যে প্ল্যানে দেখো যদি এটা যদি প্ল্যান হয়, এটা যদি প্ল্যান হয়, তাহলে নিচের রডটা কোথায় বলো? স্ট্রেট রডটা কোথায়? এই ক্র্যাঙ্ক রডটা কোথায়? এটাকে আমি একটা অন্য কালার দিই, ম্যাজেন্টা কালার দিই। এটা কোন রডটা? দাঁড়াও, এটাকে আমি ম্যাজেন্টা কালার দিই। বলো এইটা কোন রডটা? স্যার, নিচের রডটা। এটা হলো স্ট্রেট বটম, খালি নিচের রড বলবা না, এটা কি বলো? স্ট্রেট বটম। এইটা কি? এটা স্ট্রেট ক্র্যাঙ্ক নাকি? না, স্ট্রেট ক্র্যাঙ্ক না, এটা ক্র্যাঙ্ক, অল্টারনেটিভ। এটা ক্র্যাঙ্ক, বাস ক্র্যাঙ্ক বার। অল্টারনেট হলো যদি এরকম হয়, দেখো যদি এরকম হয় তাহলে তখন বলি অল্টারনেট। এই যে দেখো, এই যে খুব মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। ধরো এটা একটু বড় করি, কারণ শেষেরটা আবার একটা হতে হয়, শেষেরটা আবার হতে হয়। হ্যাঁ, স্ট্রেট দিয়ে শেষ করতে হবে। তাহলে বলো একে, এটা কে বলো? স্ট্রেট বটম। এটা কে? ক্র্যাঙ্ক স্যার। এটা ক্র্যাঙ্ক। এটা কে? আবার স্ট্রেট স্যার। স্ট্রেট বটম। আবার কে? ক্র্যাঙ্ক। তাহলে এটাকে কি বলে বলো? অল্টারনেটিভ ক্র্যাঙ্ক। অল্টারনেট ক্র্যাঙ্ক। এই তো, ভেরি গুড, সুন্দর বুঝে ফেলছো তুমি। এটা হলো, এটাকে বলে অল্টারনেট ক্র্যাঙ্ক। কিন্তু আমি যদি এই সেকশনটা করি, এই যে সেকশনটা হলো যে এই বরাবর যদি এটাকে কাটি, এই যে দেখো এই বরাবর যদি এটাকে কাটি, এটাকে হলুদ দেই, তাহলে তুমি বুঝবা যে এটা হলো হলুদ। তাইলে তাদেরকে কিভাবে দেখবো বলো? তাদেরকে এরকম দেখবো না? স্যার, ক্র্যাঙ্কটা কি স্যার তাইলে ওই বটম স্ট্রেটের উপরেই থাকে এবং ওই নিচের অংশটা
ওই বটম স্ট্রেটের ব্যাকে যায় না, section। ব্যাকে যাওয়ার এই কথা বললো না, ও তো ও আর ওর অবস্থানই ভিন্ন, ও আর ওর অবস্থানই ভিন্ন, কিন্তু এই যদি এই কেটে যদি তুমি দেখো তাহলে ও ওর পিছনে চলে গেল, তো পিছনে চলে গেলে কাকে আগে দেখবা? বটম স্ট্রেটকে আগে দেখবো, বটম স্টেট কে আগে দেখবা, এক্স্যাক্টলি বটম স্টেট কে দেখবা, এরপরে ক্র্যাঙ্ককে আর দেখতে পাবা না, খালি ক্র্যাঙ্কের উপরের মাথাটা দেখতে পাবা যেহেতু সে উপরে। বুঝতে পারছো না বুঝো নাই? আর বটম স্ট্রেটের জন্য আমরা ক্র্যাঙ্কটা নিচের অংশটা দেখতে পাবো না। নিচের অংশটা দেখতে পাবা, ভেরি গুড। আচ্ছা গেল। এখন তুমি দেখো যে এই যে যে এইটা বসাচ্ছি আমরা, এক্সট্রা বারটা বসাচ্ছি, সেই এক্সট্রা বারটা কোনটা? এই এক্সট্রা বারটা কিন্তু এই যে টপ, এই টপের উপরে এক্সট্রাটা, এই যে এক্সট্রাটা হলো এই টপের উপরে। টপ না বটম? বটম স্যার। হ্যাঁ, ইসের উপরে, বটমের উপরে, ঠিক বটমের উপরে এই জায়গায় অবস্থান করে সে। ক্লিয়ার না? ক্লিয়ার না? উপর থেকে স্যার, যদি clear, প্ল্যানে দেখো তাহলে এর অবস্থানটা কোথায় এখন বলো দেখি, সেই সায়ানটাকে তুমি কোথায় দেখবা বলো? স্যার ও উপরে দেখবো স্যার। এই যে দেখবা। এখানে আসার পরে এইটাকে আর এইটাকে আমি যদি করি তাহলে এই যে এইভাবে দেখবা, এই যে দেখো, এখন দেখো বোঝা যায় কিনা, বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। এখন এই যে গেল, ভালো কথা, এই যে এইটা গেল, এটা এইখান থেকে এইখান থেকে গেল, তাইলে তো এই ক্র্যাঙ্ক এই এক্সট্রা টপের পিছনে চলে গেল, ক্র্যাঙ্ক চলে গেল না বাবা? জি স্যার। যদি কেটে দেখি জি, তাহলে স্যার। এই জি, স্যার। এইটার পিছনে চলে গেল না ক্র্যাঙ্কের, শুধু স্যার। ক্র্যাঙ্কের এইটুকু দেখা যাবে, তাই তো? জি স্যার। বিমে ঠিক এইভাবেই আমরা ড্রয়িং গুলোকে দেখি, বিমের মধ্যে ড্রয়িং কে আমরা এভাবেই দেখি। আবারও বলতেছি, বিমে দেখি, কিন্তু স্ল্যাবটা যেহেতু অনেক ছোট, আর স্ল্যাবের যেহেতু শুধুমাত্র প্ল্যানই আঁকা হয়, এখানে কোনো এই সেকশন করা হয় না সাধারণত, আমি আবারও বলতেছি সাধারণত সেকশন করা হয় না, সুতরাং ওইখানে আঁকতে হয় এইরকম ভাবে যেন প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে বোঝা যায়। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। এবার ক্লিয়ার? কারণ এই যে ক্র্যাঙ্কটা, প্ল্যানের ভিতরে তো ক্র্যাঙ্কটাকে দেখতেই পাবা না, পাবা এখানে একটা ভাঁজ হয়েছে, এখানে একটা ভাঁজ হয়েছে, কিন্তু তুমি উপর থেকে যখন দেখবা তখন তো একটা স্ট্রেট লাইন দেখবা। এই ভাঁজটাকে তো দেখতে পাবা কোথায় বলো? সেকশন। সেকশন ভিউ স্যার। তো সেকশন তো করি না বাবা, তাহলে স্ল্যাবটাকে বুঝাবা কিভাবে? এবার ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। এই জন্য এই ড্রয়িংটাকে আমরা এইভাবে উপস্থাপন করি। এইটা হলো স্ট্রেট বটম, এইটা হলো অল্টারনেট ক্র্যাঙ্ক, আর এটা হলো কি বলো? এক্সট্রা এক্সট্রা টপ। টপ। যদি এক্সট্রা টপ একটা হয় তাহলে একটা, দুইটা হলে দুইটা আঁকবা। বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার। আচ্ছা গুড। এইবার দেখো আমি ড্রয়িংটা শেষ করি, এখানে নিয়ে নিলাম, এটাকে একটু ছোট করি আমরা, 0.7 এখানে ধরে এটাকে ওখানে পাঠিয়ে দেই, এই দুজনকে ধরে এই জায়গাটায় ধরে ওইখানে পাঠিয়ে দেই, সবগুলো হয়ে গেল। এই দুইজনকে ধরে এই মিড পয়েন্টে রেখে এটাকে পাঠিয়ে দেই, এইদিকে চলে গেল। এইবার ট্রিম করে এই দুজনকে কেটে ফেললাম, এটা হয়ে গেল। কন্ট্রোল এস। এইবার ডাইমেনশন দিয়ে দেব এখানে, এইটা আমার বাই লেয়ারে যাবে, এইখানে ডাইমেনশন দিয়ে দেব, এবং এই ডাইমেনশনটা দেখো, এই ডাইমেনশনটা বড় আর এই ডাইমেনশনটা একটু ছোট, দেখছো না দেখো নাই? জি স্যার। তাইলে এই ছোট একটু ডাইমেনশন করতে হলে কি করতে হবে বলো? আর একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে তোমাকে, এবং নিউ নিলাম, সব আগের মতোই থাকবে, শুধু এইটাকে বলে দিলাম 20 কন্টিনিউ, ফিট হলো 20 হয়ে গেল। আকারে ছোট, আকারে ছোট, আকারে ছোট না বাবা, এইটা বড় না আকারে, আর এটা কি আকারে ছোট না? জি স্যার। তাইলে এখানে ফিট হলো 30,
আকারে বড় না ছোট? এই যে এখানে বড় স্যার, বড়। আর আকাশ 20 আকারে বড় না ছোট? ছোট স্যার। তো 20 তো অলওয়েজ ছোট, সেইটাই তো নিছি বাবা। তাইলে সেট কারেন্ট ক্লোজ। এখন আবার একটা ডাইমেনশন দিতে চাই, এই যে দেখো এখানে একটা ডাইমেনশন দিতে চাই, এই যে দিলাম 3 ফিট। এটার থেকে এটা একটু ছোট হয়েছে না বাবা? জি স্যার, হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। জি স্যার। তাইলে এই বিষয়টা এটা বোঝানোর জন্য কিন্তু এরকম করা হয়েছে, যে এটা বিষয়গুলো যেন তোমরা বুঝতে পারো। এইবার কন্টিনিউ, এখান থেকে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। একই মাপের দিলে হবে না? একই একই মাপের দিলে, এইখানে তো প্রশ্ন তো একই মাপে নাই। তোমাকে যখন দুইটা 2 মাপের দিছে, তা দুইটা একই মাপের দিলে কি হবে বলো? ঠিক আছে স্যার। আচ্ছা, আমি কিভাবে করে জিনিসটা তো খুব কঠিন না রে বাবা। আরেকটা স্টাইল বানাইতে টাইম লাগে তো স্যার? না স্যার, 15 সেকেন্ড লাগে। আমি আরেকটা স্টাইল বানাই তোমার জন্য, এই যে দেখো তোমার জন্য আরেকটা স্টাইল বানাই, এই যে নিউ নিলাম। তুমি ঘড়ি ধরো কিন্তু কয় সেকেন্ড লাগে দেখো। হ্যাঁ, এটা নিলাম 15। কন্টিনিউ, ধীরে ধীরেই করতেছি কিন্তু। এটাকে করলাম 15। ওকে, সেট কারেন্ট ক্লোজ। কয় সেকেন্ড লাগলো? 13 সেকেন্ড লাগলো স্যার। হ্যাঁ, তা আমি তো বললামই সর্বোচ্চ 15 সেকেন্ড লাগে। এটা আরেকটু ছোট, এই দেখো এটার থেকে আরেকটু ছোট হলো। এই যে তোমরা ভয় পাও স্যার, এটা কারণটা কি জানো? কারণটা হলো প্র্যাকটিস করো না। আরে বাবা প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা তো আমার তো না রে বাবা, এটা তো অনেক আগে থেকেই বলা। আর আমি খালি বলতেছি তুমি এটা করো বাবা, এটা করো ব্যাস। এইবার এইটাকে আমি মুছে ফেললাম, এইটাকে মুছে ফেললাম, এইটাকে মুছে ফেললাম, হয়ে গেল আমার। এটা হলো, এটা হলো, এটা হলো, সবগুলো হয়ে গেল। এখন তুমি যদি মনে করো যে আমি এইটাকেও আরেকটু ছোট করতে চাই, করো, হয়ে গেল, ডাইমেনশন হয়ে গেল। এইবার আমরা কি করব? এইবার এক্স এর দিকে করলাম, ওয়াই এর দিকে করলাম। এইবার এই পুরোটাকে ধরে দেখো, এই পুরোটাকে ধরে এটাকে আরেকটু নিচের দিকে নামাই, তাহলে দেখতে ভাল লাগবে বাবা। এটাকে আরেকটু নামাই, অনেক জায়গা নষ্ট করতেছে, কারণ জায়গা কম আমাদের এই ড্রয়িংটার জন্য। ব্যাস, এই হলো। এখন দেখো এটাকে পুরোটাকে কপি করলাম। করছো কপি না জি করো স্যার। নাই? হয়েছে কপি? জি স্যার, হয়েছে। আমি কিসে করছি বলো? ক্রস উইন্ডো না বাই উইন্ডো? বাই হ্যাঁ, বাই উইন্ডো। দেখো ঠিক মিড পয়েন্টে নিলাম, এই যে এই মিড পয়েন্টে নিয়ে এইবার কি করলাম দেখো, এই যে এই জায়গায় আইনা মোটামুটি এই জায়গায় আইনা এটাকে ছাড়লাম, ছাড়ছি। জি স্যার। এইবার এটাকে করলাম রোটেট, দেখো রোটেট। এই জায়গায় আবার বাই উইন্ডোতে এইটুককে ধরলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে ধইরা এটাকে কি করলাম বলো? রোটেট। এক্স্যাক্টলি রোটেট। তাইলে এখানে খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে এই যে আনলা, আনার আগে আমি তোমাকে আরো একটা বুদ্ধি শিখাই দিই। আমি আন্ডু করলাম, এখানে মনে করো একটা পয়েন্ট দিলাম, মনে করো এই জায়গায় একটা পয়েন্ট দিলাম, এই যে পয়েন্ট। পয়েন্ট তো দেখা যায় না, ফরম্যাট পয়েন্ট স্টাইল, একটা পয়েন্ট স্টাইল দিলাম, এই যে দেখো একটা পয়েন্ট দেখা যায়, দেখা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে স্যার। যাচ্ছে। এইবার কপি করলা, দেখো কত সহজ জিনিসটা আমি তোমাকে দেখাই। এইবার এইখান থেকে মিড পয়েন্টে নিলা, এই পয়েন্টে আইনা ছাড়লা, হলো। এইবার এটাকে রোটেট করলা, আবার এভাবে ধইরা এই পয়েন্টের সাপেক্ষে এটাকে যে কোনো একটা rotate- পয়েন্ট নিলেই হবে? হ্যাঁ, যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলে হবে, কারণ ওই পয়েন্টের সাপেক্ষে রোটেট করলে এই যে দেখো এইটা একদম মাইপা জুইকা দেখো 1.5 ইঞ্চি আছে বাবা। আমি 1.5 ইঞ্চি ফাঁকা রাখছিলাম না, ওই যে দেখো 1.5 ইঞ্চি আছে। বুঝাইতে পারছি না পারি নাই? এই জন্য পয়েন্টটা নিছি, ওই পয়েন্টের সাপেক্ষে আবার রোটেট করছি, বুঝছো? এইবার পয়েন্টটা মুছে দাও, পয়েন্টটা তোমার দরকার নাই। এইবার এটা হলো, এটা হলো, এটা হলো। এখন এখানে দেখো 2 ফিট 2 ইঞ্চি আছে, এটা কত আছে দেখো, এটা আছে কত বাবা? এখানে 2 ফিট আছে 2 কত? ইঞ্চি।
এই দেখো 2 ফিট 2 ইঞ্চি আর 2 ফিট 10 ইঞ্চি। তাইলে এখানে তুমি কি করবে, অফসেট দাও 26 ইঞ্চি। আরেকটা কি বলো, আরেকটা কত ইঞ্চি? 34 ইঞ্চি স্যার। 34 ইঞ্চি। ইঞ্চি। হ্যাঁ 34 ইঞ্চি, এই তো বুঝতে পারছো। এইবার 26 ইঞ্চি যেটা, এই যে দেখো এইখান থেকে ধরলা, এই যে দেখো এই যে কিভাবে ধরলা দেখছো, জি স্যার। এইখানে ধরে এই হইছে 2 ফুট 2 হইছে। জি স্যার। আর টেক্সট স্টাইলটাকে একটু ই করে দেই, মডিফাই টেক্সট অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন, তাহলে অ্যালাইনড হয়ে যাবে ওই যে। আর এখানে আছে 2 ফিট 10 ইঞ্চি, এই ভদ্রলোককে দেখো এখান থেকে ধরে টান দিলা, এই যে হয়ে গেল 2 ফিট 10 হলো বাবা। জি স্যার। তাইলে এই দুইটার আর দরকার আছে? স্ট্রেচ করলেই হবে? হ্যাঁ এটা কি স্যার স্ট্রেচ করতেছেন? হ্যাঁ স্ট্রেচ করতেছি, এই যে দেখো আবার দেখো আবার দেখো আবার দেখো, দুইটা এরকম ছিল, এখন স্ট্রেচ করলাম, এই যে দেখো এই প্রান্তটুকুকে স্ট্রেচ করলাম, কতটুকু? এখান থেকে এইটুকু আসবে, এখান থেকে এতটুকু আসবে, এই যে আবার এটাকে স্ট্রেচ করলাম, কতটুকু স্ট্রেচ হবে? এখান থেকে এতটুকু স্ট্রেচ হবে, হয়ে গেল। স্যার আমি স্যার গ্রুপে কোনো অবজেক্ট সিলেক্ট করলে স্যার এটা স্ট্রেচ করলে যে কোনো একটা অবজেক্ট আসে। হ্যাঁ অন্যান্য- তো ওইটা তো একটাই আসবে, এটাই নিয়ম, বুঝতে পারছো? তুমি একটা একটা করেই করো। সরি, এটা কি করতে চাবো জানো, মডিফাই, মডিফাই এর মধ্যে এই যে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। স্যার এখানে তো স্যার অনেকগুলো অবজেক্ট একসাথে স্ট্রেচ হয়েছে। কই, অনেকগুলো হয় নাই, একটাই হয়েছে। কে কে গেছে বলো? এই যে এই তিনটা লাইন স্যার, ডাইমেনশন, তারপরে রেইনফোর্সমেন্ট। ডাইমেনশন আর এই যে এগুলোর কথা বলতেছো, জি তো স্যার। তুমি শিফট চেপে ধরো, শিফট চেপে ধরে তুমি ই করো, ঠিক আছে? শিফট চেপে ধরে স্যার স্ট্রেচ করব। হ্যাঁ শিফট চেপে ধরে তার সিলেক্ট করো, তাহলে অনেকগুলো একসাথে সিলেক্ট করতে পারবা। তোমার একটা অপশন ই আছে, যাই হোক এটা নিয়ে আমরা পরে আবার একটু কথা বলবো না। তোমার একটা অপশন ই করা আছে দেখেই তোমার একটা একটা সিলেক্ট হয়। আমি তোমাকে দেখাই দিব না কি কেন তোমার একটা একটা হচ্ছে, যাও তোমারটা দেখাই দেই আগে। টুলস, অপশনস, স্যার আমি স্যার সিলেক্ট করতে পারি স্যার অনেকগুলা, কিন্তু স্ট্রেচ এই যে করার দেখো সময় আমি যেকোনো বলতেছি একটা- বাবা, এইটা ছিল তোমার, এই যে এইটা টিক দেওয়া ছিল, ইউজ শিফট টু অ্যাড টু সিলেকশন, অ্যাপ্লাই ওকে। এখন দেখো এই যে দেখো, এখন এই ভদ্রলোক সিলেক্ট করলাম, বুঝতে পারছো? এই যে এটা সিলেক্ট, শিফট চেপে ধরে ধরে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছো? এই একজন সিলেক্ট হলো, আরেকজন ধরতে চাইলে ওই যে ওকে ছেড়ে দেয়, দেখো এই যে একে ধরলাম, একে ধরলে আবার একে ছেড়ে দেয়। তো শিফট চেপে ধরে এরও করা যাবে, এরও করা যাবে, একেও করা যাবে, বুঝতে পারছো? তো তোমাকে কি করতে হবে, তুমি যেটা করবা সেটা হলো এই টুলসে যাবা, অপশনসে যাবা, ঠিক আছে? এই সিলেকশনের মধ্যে এই যে ইউজ শিফট টু অ্যাড সিলেকশন, এটাকে তুলে দিবা। তুমি বলবে নাউন ভার্ব সিলেকশন যা আছে, তুমি নাউন বোঝার দরকার নাই, ভার্বও বোঝার দরকার নাই, যা পাবা তাকে করবা, অ্যাপ্লাই ওকে। এখন তুমি দেখো এরে ধরলা, এরে ধরলা, এরে ধরলা, এরে ধরলা, ক্লিয়ার? বাবা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা গুড, বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে আরো ভালো। ওকে এখন আমরা এই দুইজনকে দেখো, এই দুইজনকে এই মিড পয়েন্টে রেখে ওখানে পাঠিয়ে দিলাম, এই যে এই দুজনকে এখানে পাঠিয়ে দিলাম, কারণ আমাদের এই দুইজনকেও লাগবে ওই পাশে। তাহলে কি করবা বলো, এইটাকে এই পর্যন্ত নিয়ে আসলা, এইটাকে এই পর্যন্ত নিয়ে আসলা, তুমি বলবা স্যার তো বেশি বড় হয়ে গেছে গা, বেশি বড় হয়ে গেছে সেটা তো আমিও জানি রে বাপ। তখন কি করবা, এইটাকে এই জায়গায় ধরে এইখানে নিয়ে আসবা, এবার হইছে? জি স্যার। গুড। এইবার এই প্রান্তে আর আছে না নাই? এগুলোকে মুছে ফেলো, মুছে ফেললা। এইবার এই তিনজনকে ধরলাম, এই মিড পয়েন্টে নিয়ে ওখানে ছেড়ে দিলাম, এইবার ট্রিম, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, হইছে না হয় নাই? জি এই স্যার হয়েছে। দুইজনকে মুছে ফেললাম, ডান।
ডান না ডান না? স্যার টিমটা ডান। করলেন এটা কি সিলেক্ট অল এর মাধ্যমে করছেন স্যার? ট্রিম জি স্যার। কেন বাবা? তুমি মনোযোগ দিয়ে দেখো নাই, তুমি মনোযোগ দিয়ে দেখো না। এই যে দেখো ট্রিম, এবার বলো আমি কি করছি? জি স্যার। কি করছি বলো? স্যার কাটিং এ সিলেক্ট করছেন এই তিনটাকে। এক্স্যাক্টলি, ওই তিনটাকে কাটিং এ সিলেক্ট করছি। তারপর ওই মাথা ধরছি, ওই মাথা চলে গেছে। বুঝছো না বুঝো নাই? ওই মাথার বাইরের টুকু চলে গেছে। ওকে, ফাইনাল, সেভ, সেভ করে ফেললাম। এইবার আমরা এখানে টেক্সট টেক্সট লিখবো। এখানে কোথায় আছে দেখো, অ্যারো হেডটা এখান থেকে শুরু করে এইটা গেছে, এখানে যাওয়ার পরে এখানে গেছে। তাইলে এখানে যাওয়ার পরে অ্যারো হেডটা এখানে যায়, এখানে গেছে। তাইলে এখানে আমরা এটা লিখি। দেখো একটা অ্যারো হেড দেই, কুইক লিডার। এখান থেকে একটা লিডার নিলাম, এখানে নিলাম, নিয়ে এন্টার, এন্টার। এইবার লিখবো 10 mm, টা না লিখলেও চলে, 5 লিখলেই কিন্তু এটা বোঝা যায় মিলিমিটার। ঠিক আছে, 10 5 @ 175, আর মিলিমিটার বলার দরকার নাই, সেন্টার টু সেন্টার, এন্টার এন্টার। এটা হয়ে গেল 175 সেন্টার টু সেন্টার। কিন্তু নিচে আবার কি আছে? অল্টারনেট ক্র্যাঙ্ক আছে। তাহলে ডাবল ক্লিক অফ টেক্সট কি? ডাবল ক্লিক অফ টেক্সট কি? টেক্সট টেক্সট এডিটর। ভেরি গুড, ভেরি গুড। এইবার তুমি লিখলা ALT, অল্টারনেট, CKD, ক্র্যাঙ্ক। এইবার এই অল্টারনেট ক্র্যাঙ্কটা মাঝখানে আছে, কি করবা বলো? এই সবগুলোকে ধরবা, ধইরা এটাকে বলবা তুমি মাঝখানে থাকো। বুঝছো না বুঝো নাই? এই যে এরকম বলে দিতে পারো, এরকম বলে দিতে পারো। ব্যাস, ওকে, হয়ে গেল। হইলো না হইলো না? হলো স্যার। হইলো। কপি। ওটা আবার দৌড়াদৌড়ি করতে পারে, এই জন্য এটাকে ফেলেই দেই। বুঝছো? এই ডাইমেনশনের সাথেও দৌড়াদৌড়ি করতে পারে, আবার উপরে উঠাইলে নিচে নামাইলে। এই জন্য এটাকে ফেলে দিলাম কপি কইরা, বাস বসাই দিলাম এইখানে। টেক্সট হাইটটা কত ছিল? টেক্সট হাইট টেক্সট হাইট তো বাবা এখানে ডাইমেনশনের যে হাইট, সেই হাইটই। এই টেক্সট তো ডাইমেনশনের সাথে আসছে। কার সাথে আসছে? কুইক লিডারের সাথে আসছে। এখানে তো হাইট দেই নাই রে বাবা। লিডারের সাথে তার টেক্সটের যে হাইট, এই যে এই হাইট, সেইটা আসছে। এটাকে আরেকটু উপরের দিকে উঠাই। এইবার ডোনাট, ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার 1.5। ছোট হয়ে গেল না? একটু বড় করি। ডিও ডোনাট, ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার 2। এখানে একটা ডোনাট দিলাম, এখানে একটা ডোনাট দিলাম। এই ডোনাট দুটার অর্থ কি বলো? এই দুইজন রটের সম্পর্কে বলছে। তারা 175 সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্কে আছে। বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার। এইবার দেখো আবার আর একটা কুইক লিডার দিলাম। এখান থেকে এই পর্যন্ত কুইক লিডারটা দিয়া, এই যে এখান দিয়া স্কেপ দিয়ে বেরিয়ে গেলাম, আর দরকার নাই। এখানে আবার এটাকে নিলাম, নিয়ে এই জায়গাটা নিয়ে এটাকে মিরর করে ওইখানে পাঠিয়ে দিলাম। এইটাকে আর একটু নিচের দিকে আনলাম, এটাকে স্ট্রেচ করে টান দিয়ে এখানে নিয়ে গেলাম। এইখানে ডোনাট কপি করে বসাই দিব ওই দুইজনকে। একেও বসাই দিলাম, একেও বসাই দিলাম। এটাও হয়ে গেল। হইছে না হয় নাই হয়েছে বাবারা? হইছে? জি স্যার হয়েছে। হয়েছে। এইবার এখানে আরটা কি আছে বলো? এখানে কি আছে? টপ বার। হ্যাঁ, এক্সট্রা টপ আছে। তাহলে এই এক্সট্রা টপ সম্পর্কে লেখার জন্য কি করছি বলো? দেখো, এই চারটাকেই নিয়ে গেছি। একবার তো আইকেই ফেলছো, সুতরাং এই চারটাকেই নিয়ে গেলা। নিয়ে যাইয়া ও স্ন্যাপ বন্ধ করলা, অথোমোড বন্ধ করলা, এই ভদ্রলোকরে এই জায়গায় নিয়ে ছাড়লা। এই যে দেখো, এই যে এই জায়গায় নিয়ে ছাড়লা। এইবার আবার ও স্ন্যাপও ছাড়লা, অথ ই করলা। এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, এটাকে টান দিয়ে এখানে নিয়ে গেলাম, এটাকে টান দিয়ে এখানে নিয়ে গেলাম। এখানে দুইজনকে ফেলা হয় না, এই দুটাকে ফেলে দেই। এটা আর একটু উপরে বা নিচে দিলে আর একটু ভালো হয়, আর একটু নিচে দেই।
কারণ এই যে এই জায়গাটা ই হয়ে গেছে, এই জন্য আরেকটু নিচে দেই। এইখানে দিলাম, এইখানে দিলাম, এগুলো একটু খেয়াল টেয়াল করতে হবে। এটাকে এখানে দিয়ে দিলাম, এটা তো ওই পর্যন্ত আছেই। এখন ডোনাট কোনটায় হবে বলো? ডোনাট কোনটায় হবে? এইটায় ডোনাট হবে। আর এখানে ডোনাট হবে কোনটায়? এইটায়। বুঝাইতে পারছি না পারি নাই? ওই যে দেখো, ক্লিয়ার না ক্লিয়ার না বাবারা? স্যার এটা স্ল্যাব লাইন পর্যন্ত গেল কেন? এটা কোন পর্যন্ত আছে বলো? এই এক্সট্রাটা কোন পর্যন্ত আছে? অল্টারনেট ক্র্যাঙ্কটা তো ওই হ্যাঁ, পর্যন্ত। অল্টারনেট ক্র্যাঙ্কটা তো, ক্র্যাঙ্কের মাথা তো এইটা। অল্টারনেট ক্র্যাঙ্ক হোক, ক্র্যাঙ্কের মাথাটা দেখাইছো, এইটা যখন দেখাইছো অল্টারনেট ক্র্যাঙ্ক, তার মানে হলো এর অবস্থানটা কোথায় বলো? এখান থেকে এই ভিতর পর্যন্ত। আর এক্সট্রাটা এরপরেও চলে যাবে, এরপরেও এক্সট্রাটা যাবে, এইদিকেও যাবে, এইদিকেও যাবে। এইদিকে স্ল্যাব আছে না বাবা? জি স্যার। তখন এক্সট্রাটা উপরের দিকে থাকবে। ওভারহ্যাঙ্গিং পার্টে শুধুমাত্র উপরের দিকে রিবার থাকে, নিচে কোনো রিবার দরকার হয় না বাবা। বুঝাইতে পারছি? বাইন্ডার হিসাবে কখনো কখনো বিমে আমরা নিচেও একটা রিবার দেই যেন স্টির আপ পেঁচাইতে পারি, কিন্তু নিচে রিবারের দরকার হয় না ওভারহ্যাঙ্গিং পার্টে। যেটা ওভারহ্যাং হয়ে থাকে, যেটা সাপোর্টের ভিতরে থাকে না, এই অংশটা কি বলো? ফ্রি না, একদম ওপেন না? জি স্যার। এইটাকে বলে ওভারহ্যাং পার্ট। ওভারহ্যাং পার্টে শুধুমাত্র উপরের দিকেই রিভার থাকে, নিচে রিভারের প্রয়োজন নাই। ক্লিয়ার না ক্লিয়ার না? এই জন্য এভাবে আঁকলাম। এখন তুমি বাকিগুলো পারবা না? বাকিগুলো কি পারা যাবে না যাবে না? জি স্যার যাবে। যাবে। তাইলে তো এই তো হয়ে গেল স্ল্যাব রিইনফোর্সমেন্ট। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এই এই কথাটা এখানে লেখা আছে, এই কথাটা ওখানে লেখা আছে, এগুলো লিখে টিকে এটা ই কইরা এখানে বি2 কোনটা, বি2 কোনটা, সি1 নাকি সেটা পারবা না? আর এখানে স্ল্যাব থিকনেস বলছে 100 মিলিমিটার 4 ইঞ্চি, টি দিয়ে বলছে স্ল্যাব মিলিমিটার হলো 104 ইঞ্চি। তাহলে তুমি এখানে একটা ই লিখলা, এই যে এখানে এখানে মনে করো এই ভদ্রলোককেই নিয়ে আসলা, নিয়ে এসে এখানে বলে দিলা এই টি ইজ ইকুয়াল টু 100 মিলিমিটার ব্র্যাকেটে 4 ইঞ্চি। এইবার একটা রেক্টেঙ্গেল দিয়ে দিলা একে, এই তো হয়ে গেল। কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না বাবা? জি স্যার যাচ্ছে। তাহলে এরকম একটা স্ল্যাব রিইনফোর্সমেন্ট আঁকা যাবে না যাবে না? যাবে স্যার। এই যে এরকম একটা স্ল্যাব রিইনফোর্সমেন্ট যদি থাকে আঁকা যাবে না যাবে না? এই যে এরকম, বাস এই তো স্ল্যাব রিইনফোর্সমেন্ট তো এরকমই। এখানে অতিরিক্ত আছে, এখানে সি1 আছে, এখানে বি1 আছে। তুমি যদি বলো স্যার সি1 কেমনে আঁকমু, তাহলে এই ভদ্রলোককে নিয়ে যাও, সি1 কেমবে আঁকবা সেটাও যদি আমাকে বলে দিতে হয়। এখন এখন তো ম্যাচিউরড হয়ে গেছো বাবা, কলাম লেয়ারে নিয়ে গেলাম, 0.5 করে দিলাম, বলে দিলাম এটা হলো সি1। স্যার হ্যাশটা কলাম কলাম লেভার না? হ্যাচটা কলাম হ্যাচ তো লেভার হলো হ্যাচ লেভেলে, হ্যাচ কলামের জন্য হ্যাচ করছে, এটা হলো হ্যাচের লেয়ারে, হ্যাচের লেয়ারে। আর এখানে বি বি বি2 বি1 এই কথাগুলো আছে, তাইলে এই কথাগুলোর জন্য এইখানে এইটাকেই নিয়ে গেলাম, এইটাকে কোন লেয়ারে নিয়ে যাব? বিম লেয়ারে নিয়ে যাব। কন্টিনিউয়াস আছে, এইটা হলো বি2, তাইলে বি2, সরি বি2, তাইলে এইটাও বি2, এইটা বি2, এইটা বি2, এইটা বি1, এটা বি1, এটা মনে করেন বাইরেই নিয়ে আসলো, এটা বি1। এই তো হয়ে গেল। তারপরে এখানে বলছে স্ল্যাব লাইন দাও, কোনো অসুবিধা আছে? কুইক স্ল্যাব F8,
স্ল্যাব লাইন। এই তো হয়ে গেল, আমাদের ড্রয়িংটা হয়ে গেল। এই ড্রয়িংটা আমরা নিচেরটা মুছে দিয়ে এটা বোঝার জন্য করেছিলাম। আমাদের ড্রয়িংটা তো এটা হয়ে গেল।